সবকিছু আমরা যেভাবে চিন্তা ভাবনা করি যে আমি একবার চেষ্টা করব, একবার শুরু করব এবং সেটা একবারেই সাকসেসফুল হব। তো আপনি আপনার ভিডিও বানানোর এক্সপেরিয়েন্স থেকে যদি বলেন যে আসলে কি এক টেকেই এত চমৎকার ভিডিও হয়, বা আপনার ডে 1 এ আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেটার সাথে এখনকার যদি ভিডিওর আপনি কম্পারিজন করেন? কম্পারিজন করলে তো আসলে অনেক পার্থক্য বের হবে। আমি যখন ১ম দিন ভিডিও শুট করি, ওইদিন তো মানে এক টেকে তো নিতে পারিই নাই হ্যাঁ। এবং এক টেকে তো পারা পসিবল না। কেটে ভিডিও নিতাম। মানে ২-৩ লাইন বলবো, তারপরে বাকি অংশটা নেব। এরকম চিন্তা করতাম। এবং এইটা করতে গিয়ে হচ্ছে দেখা গেছে আবার মিস করে ফেলতাম। একটা শুট মানে একটা ভিডিওর জন্য আমি ৪-৫ বার বা ৬-৭ বার পর্যন্ত শুটও নিছি। এরকম ভিডিও আমার আছে। ৭ম বারে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এইটা এবার গুড, এটাকে হচ্ছে ইউজ করা যায়। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে একটা পেজ আমার নষ্ট হয়ে গেছিল। বাট পেজটা হচ্ছে মানে দাঁড় করানোর জন্য যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করছি আমি। একটা অ্যাঙ্গেল থেকে চেষ্টা করিনি যে আমি শুধু ইনফোটেইনমেন্ট কথা বলবো, এখান থেকেই পেজটা দাঁড়ায় যাবে। আমি আসলে বুঝতেই পারতেছিলাম না যে এই লাইন থেকে দাঁড়াবে। চেষ্টা করছি আমি মাল্টিপল জায়গা থেকে। সো মাল্টিপল জায়গা থেকে চেষ্টা করার পরে আমি একটা জায়গায় খুঁজে পাইছি এবং ওই একটাতে পরবর্তী হিট করতে পারছি। সো আমি যদি বিভিন্নভাবে চেষ্টা না করি তাহলে তো আমি বুঝতে পারবো না যে আমার সাথে কোনটা সুইট করতেছে।